আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, স্বাগতম সকলকে আমার এই নগণ্য চ্যানেলে। আজ আমি ডক্টর আকবর আলী বিশ্বাস ফাজিলের দ্বিতীয় বর্ষের 2019 সালের অ্যারাবিক কোশ্চিন পেপারটি আলোচনা করব। গ্রুপ এ কিসমুন নাসর অর্থাৎ গদ্য বিভাগ, আল আরকাম অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 20। প্রথম প্রশ্ন হচ্ছে মাল্টিপল চয়েসের, ইনতাকিব আল জওয়াব আস সাহি মিনাল আসইলাতি তালিয়া, অর্থাৎ ইনতাকিব নির্বাচন করো আল জওয়াব আস সাহি সঠিক উত্তরটি মিনাল আসইলা সুয়ালের বহুবচন, অর্থাৎ প্রশ্নগুলি হইতে আর তালিয়া নিম্নে। প্রথমে লিখছে আবগাজুন্নাস ইলাল্লাহ, আবগাজুন্নাস সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ইলাল্লাহ আল্লাহর কাছে, কতজন? সালাসা আরবা খামসা সিত্তা, এর উত্তর হবে সালাসা, অর্থাৎ প্রথমটি উত্তর হবে। দ্বিতীয় হচ্ছে মানজাল্লাজি, কে ওই ব্যক্তি, দিয়ে একটা কোটেশন তোলা আছে অর্থাৎ লাইন তোলা আছে, সেটা লেখা রয়েছে তাখাল্লাকা বি আখলাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে গুণবান হয়েছিলেন। তাখাল্লাকা অর্থাৎ সিফাত গ্রহণ করেছিলেন বে আখলাকিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি কে? উত্তর হবে আলী বিন আবি তলিব। তারপর রয়েছে কাতাবা সাইয়্যিদুনা আলী বিন আবি তলিব রাজিয়াল্লাহু আনহু, অর্থাৎ এই গদ্যাংশটা কে লিখেছেন? উত্তর হচ্ছে মোহাম্মদ আতিয়া আলী ব্রিসি। তারপরে রয়েছে আল মাকালা আর নাসিক ও জয়ীফ, আর নাসিক ও জয়ীফ এই মাকালাটি কে মাখুজ মিনাল কিতাব, মাখুজুন গ্রহণ করা হয়েছে মিনাল কিতাব অর্থাৎ গ্রন্থ হইতে, অর্থাৎ কোন গ্রন্থ হইতে এটাকে গ্রহণ করা হয়েছে? উত্তর হচ্ছে কালিলা ওয়া দিমনা। নেক্সট পেজে প্রশ্ন হচ্ছে কানা ইমামান ফিল কিয়াসে উসিরা বেহাদাল কৌলি ইলা, অর্থাৎ তিনি ছিলেন ইমাম কিয়াসের। এই উসিরা বেহাজা এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে, উসিরা বেহাজাল কৌলি এ কথার দ্বারা ইঙ্গিত করা হয়েছে ইলা কার দিকে? উত্তর হচ্ছে আবি হানিফা রাহমাহুল্লাহ তাআলা। তারপর রয়েছে ইন্নি রাআইতু দারা হিজরাতিকুম আল কাইল, অর্থ হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমাদের হিজরতের গৃহ, অর্থাৎ কোথায় হিজরত করতে হবে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রয়েছে আজিব আন আইয়ে ইসনাইন মিনাত তালিয়া, নিম্নে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যিনি প্রবেশ করবেন আবু সুফিয়ানের গৃহে তিনি হচ্ছেন ফাহুয়া আমিনুন, তিনি হচ্ছেন নিরাপদ। মান কালা হাজা, হ্যাঁ এটা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা মক্কার সময়। মান কানা জাইদ বিন হারিসা, এটি হচ্ছে নেক্সট প্রশ্ন। তারপরে আর একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে লেমাজা ইউকালু লি আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই কথাটা কেন বলা হয়ে থাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার মুখমণ্ডল উজ্জ্বল করুন। হ্যাঁ, এর উত্তরটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন বালকদের মধ্য হইতে, এবং তিনি তার জীবনে কোনো দিন মূর্তি পূজা করেননি, যার কারণে এ কথাটা বলা হয় যে কাররামাল্লাহু ওয়াজহাহু। আজিবান আইয়ে ওয়াহিদ মিনাত তালিয়া, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ফাযাক্কির ইন্নাফাআতি যিকরা, যে উপদেশ দান করো যদি উপদেশ ফলপ্রসূ হয় বা উপদেশ কাজে লাগে। লিমান আমারা বেহাজা, কাকে কথাটা বলা হয়েছিল? ওমাল মুরাদু বিযিকর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এটা আদেশ হয়েছিল, এবং এর মাল মুরাদ কি বোঝানো হয়েছে? বিযিকর, জিকির শব্দের অর্থ দ্বারা, অর্থাৎ এটা উপদেশ, আর জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। আলা তরা আন্না আমিরাল মুমিনিন ইয়াহলিফু, আরে আপনি কি দেখছেন না যে আমিরুল মুমিনিন তিনি কসম খেয়ে ফেলেছেন? প্রশ্ন হচ্ছে মান কালা হাজা, কে এটা বলেছিলেন, আর লেমান কিলা, এবং কার জন্য এটা বলা হয়েছিল? এর উত্তর হচ্ছে বলা হয়েছিল, এটা বলেছিল রবি বিন ইউসুফ আল হাজিব, তিনি এটা বলেছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে। অর্থাৎ আবু জাফর আল মনসুর যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কাজী পদে নিযুক্ত করার জন্য বারবার পিড়াপিড়ি করছিলেন, তখন তিনি কসম খেয়ে বসেছিলেন। অপরদিকে আবু হানিফা রাহমাহুল্লাহ তিনিও কসম খেয়ে বসেছিলেন যে তিনি সেই পদে বসবেন না। তখন মাঝখানে
খলিফার হয়ে আর রাবি বিন ইউনুস আল হাজিব তিনি এই প্রশ্নটি করেছিলেন। তারপর রয়েছে আজিব আন আইয়ে ইসনাইন মিম্মা ইয়ালি, নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 করে 10 মার্কের উত্তর রয়েছে। তো আলিফে বলছে যে বলা হয়েছে যে তারজিম বে লোগাতিকাল ওয়াতানিয়া, তোমার দেশীয় ভাষা অর্থাৎ তোমার মাতৃভাষায় তুমি অনুবাদ করো ওয়াহিদ মিনাল আতিয়া, যে কোনো একটিকে। এখানে দেওয়া রয়েছে ফা আখাস্তু রুমহি ফা খারাস্তু বিহি মিন জহরিল বাইতি ফা খাতাতু বে জাজ্জাতিল আরদি ওয়া খাফিস্তু আলাইহি, এভাবে এটা টেক্সট দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাবে এটা কাইফা হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অংশটি নেওয়া হয়েছে। এবং আউ দিয়ে আরেকটি জায়গা রয়েছে, সেটা প্রশ্ন রয়েছে ওয়া আরাদা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল মুরাব্বিয়াতু আই ইয়াফু বিন নাযরি ওয়া হুয়া সাওমু সালাসাতা আইয়ামিন লিল্লাহ ওয়া সামু আউয়ালা ইয়াউমিন ওয়া লাইসা ফি বাইতি আলিয়িন তুআমুন লিল ফুতুরি ওয়াস সুহুর, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাড়ির যে দাসী তারা যে মানত পুরা করার জন্য ভাবলো এবং তারা ভেবেছিল যে 3 দিন তারা রোজা রাখবে, কিন্তু প্রথম দিনই দেখা গেল যে বাড়িতে রোজা ইফতার করার মতো তখন সেদিন বাড়িতে কিছু ছিল না, অথবা আবিস সুহুর অথবা রোজা রাখার মতো কিছু ছিল না। এভাবে যে অংশটা রয়েছে এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে টেক্সটটা রয়েছে, যে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে টেক্সট রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে, বইয়ে দেখলে এটা পাওয়া যাবে। তারপরে বা অংশে লেখা রয়েছে ইশরাহ আল ইবারা আত তালিয়া মা জিক্রি সিয়াক ওয়া সিবাক, অর্থাৎ ব্যাখ্যা করো, ইশরাহ ব্যাখ্যা করো ইবারা এই অংশটিকে, নিম্নের অংশটিকে প্রসঙ্গ উল্লেখ করে। লেখা রয়েছে ওয়া ফারিহান নাস বিহাদাল হুকমিল আদিল, অর্থাৎ এই ন্যায় হুকুম বা বিচারের দ্বারা মানুষেরা খুশি হলেন, আল্লাজি হাসামাল খিলাফ, যেটা দূর করে দিল খেলাফকে অর্থাৎ দ্বন্দ্বকে, বাইনা কুরাইশদের মধ্যে। ইজ হামালু আল হাজরা, তারা পাথরটাকে বহন করলো, ফিস সাউব কাপড়ে করে, ফাতানা ওয়ালহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিলেন এবং সেখানে রাখার জায়গাতে রেখে দিলেন। এটা নেওয়া হয়েছে আস-সাদিক আল আমিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাদিক আল আমিন গল্প থেকে। আর তারপরে রয়েছে আউ দিয়ে লিখছে যে উক্তুব মুলাখাসান আইয়া ওয়াহিদ মিনাল আনাভিন আত্তালিয়া, নিচে যে কোনো দুটির মধ্যে হইতে একটি কী করতে হবে, ব্যাখ্যা লিখতে হবে। গল্প লেখা রয়েছে মোহাম্মদ আস-সাদিক আল আমিন আর কাইফা হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিসমুন নাজম, অর্থাৎ গদ্য, পরে এটা পদ্য বিভাগ, আলা আল কাম, এখানেও 20 মার্কের প্রশ্ন থাকবে। ইনতাকবি আল জবাব আর সাহি, সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। আলিফে রয়েছে নাজামা ফি ওয়াসফিল কামার, অর্থাৎ চন্দ্রের বর্ণনায় এই কবিতাটা কে লিখেছেন, উত্তর হচ্ছে নাজিব হাদ্দাদ। তারপরে হচ্ছে বা নম্বরে ফখরুল মারই কৌয়াতুন সারওয়াতুন ইলমুন জামালুন, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তারপরে জিমে রয়েছে মান আনসাদা আল বাইতের তালি, নিচের কবিতাটা কে বলেছেন, ফি কুল্লে মুআতারিকিন তাতিরু সুয়ুফুনা ফিহিল জামা জিমু আনফিরাখিল হামি, এটা হাসামিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতাতে পাওয়া যাবে। তারপরে রয়েছে দাল নম্বর কালিমা ইখতাফা মিন বাবি, অর্থাৎ ইখতাফা শব্দটা কোন বাব থেকে নেওয়া হয়েছে, উত্তর অবশ্যই এটা হচ্ছে বাবে ইফতিআল থেকে। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই ইখতাফা শব্দটার বাব কেন নির্ণয় করতে দিল তার জন্য আমি সাইডে লিখে রেখেছি তোমাদের জন্য, যেটা এটা আসলে বাইরে থেকে প্রশ্ন নয়, এটা ওই কবিতার লাইন নেওয়া হয়েছে যে ইন্নি লাকাদ জাররাবতু আখলাকাল ওয়ারা হাত্তা আরিফতু মা বাদা ওয়া মা ইখতাফা, এই যে শেষে রয়েছে ইখতাফা, এই শব্দটিকেই বাব জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ এটা ফিল হেকাম কবিতার প্রথম লাইন, সেই কবিতার প্রথম লাইনের শেষ অংশটা এখানে বাব হিসাবে প্রশ্ন করা হয়েছে।
তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মা'নাল গাইম, গাইম শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে as-সাহাব অর্থাৎ মেঘ। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ওয়াল গাইমু ইয়াহকি আল মা'a ফি জারায়ানিহি, এটা একটা কবিতার লাইন, সেই কবিতার লাইন থেকে এই শব্দটা প্রশ্ন করা হয়েছে। এরপরে আমরা চলে যাব সামনের দিকে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ওয়াও নম্বরে, আল ওয়াসিলা জামউহা, আল ওয়াসিলা শব্দের জামা অর্থাৎ বহুবচন কী হবে? উত্তর হচ্ছে আল ওয়াসাইল। তারপরে আজিব আন আইয়ে ইসনাইন মিনাল আসইলাতি তালিয়া, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আখাস্তু ইয়াদান কানুন ফি তাজরিদিহি, এখানে মাল মুরাদো বে কানুন, কানুন বলতে কি বোঝানো হয়েছে? তারপরে মানকানা নামার, নামার কে ছিলেন? নামার ছিলেন হাতেম তাইয়ের স্ত্রী। আইনা উলিদা শাইর আহমদ শৌকি বেগ, আহমদ শৌকি বেগ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তারপরে আবার প্রশ্ন হচ্ছে আজিব আন আইয়ে ওয়াহিদিম মিনাল আসিলাতি তালিয়া, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আশ-শামসু আনতি তাওয়ারাত আন-নাজিরি বিল হিজাবি, আশ-শামসু আনতি, আরে তুমি তো হচ্ছ সূর্য যে ঢেকে গেছে, আন-নাজিরি আমার দৃশ্য হইতে, আমার চোখের সামনে হইতে, বিল হিজাব একটা পর্দা দ্বারা। এটা আলামুল মুহিব কবিতা থেকে নেওয়া এই লাইনটি, যেটা ইবনে জাইদুন বলেছে। মিন আইয়া কাসিদাতিন উখিজাত হাজিল কিতা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই অংশটি, এই টুকরোটি কোন কবিতার অংশ? এখনই বললাম যে এটা আলামুল মুহিব থেকে নেওয়া হয়েছে। ফিমান কিলা আশ-শামসু আনতি, কার ব্যাপারে এটা বলা হয়েছে যে তুমি হচ্ছে সূর্য? এটা ওয়াল্লাদা বেকে উদ্দেশ্য করে কবি বলেছেন এই কথাটা। ওয়া তাসফাররান নুজুমু ইজা তাবদি কামা ইয়াসফারু মিন হাসাদিন জাবিনু, তাসফারুন নুজুম, যে সিতারাগুলো বা ওই নক্ষত্রগুলি কি হয়ে যায়? ফ্যাকাশে হয়ে যায়। ইজা তাবদি, যখন তুমি প্রকাশ পাও। কামা ইয়াসফারু মিন হাসাদিন, যেমন করে ফিকা পড়ে যায়, যেমন করে ম্লান হয়ে যায় হিংসার কারণে। জাবিন শব্দের অর্থ হচ্ছে ভীরু বা কাপুরুষেরা। এখানে প্রশ্ন করেছে মা মা'নাল জাবিন আর ওয়ামা আদাদুহা, জাবিন শব্দের অর্থ কী এবং এর বহুবচন কী? আজিব আন আইয়ে ইসনাইন মিম্মা ইয়ালি, যে কোনো একটি অনুবাদ করতে বলা হয়েছে। এখানে 5-5-10 রয়েছে। প্রথমে বলেছে তারজিম বে লোগাতিকা, তোমার ভাষায় অনুবাদ করো যে কোনো একটাকে। দেখো আল্লাহ আকরামানা থেকে, এটা ভাষা মিন সাবেতের 12 নম্বর লাইন থেকে এটা নেওয়া হয়েছে। তারপরে আউ অংশে আমরা আবার দেখবো এই যে কবিতাটা ফিল হিকাম এর 7ম চরণ থেকে এটা নেওয়া হয়েছে। 1 2 3 4 5, 5টা পরপর 5টা লাইন এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে এই কবিতার বা প্রশ্ন এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ইসরাহ আল ইবারা তালিয়া, যেমন করে গদ্যে বলা হয়েছিল, পদ্যে বলা হচ্ছে যে কোনো প্রসঙ্গ উল্লেখ করে, সিয়াক ও সিবাক, প্রসঙ্গ উল্লেখ করে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে তার একটা ব্যাখ্যা লিখতে হবে। ইয়া হাব্বাজা আজহারুহু অসিমা রুহু নাবাতি নাজমিহি ও হাব্বে হাসিদিহি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ-জাহরিয়া কবিতা থেকে নেওয়া, সাফিউদ্দিন হিল্লির লেখা, যেখানে বসন্তের আগমনে উপরে খুশি হয়ে তিনি যে কবিতাটা লিখেছেন। তারপরে উক্তুব আল খুলাসা লে নাজম, অর্থাৎ ওই কবিতাটার যে কোনো একটা কবিতার লিখতে বলছে, খুলাসা অর্থাৎ সারাংশ লিখতে বলা হচ্ছে। ফি ওয়াসফিল কামার, এটা একটা কবিতার নাম যেটা নাজিব হাদ্দাদ লিখেছেন। অথবা আউ আর তোয়ালিবান নাসিদ, অর্থাৎ যেটা কামিল খিলানি লিখেছেন। তারপরে গ্রুপ বি, এখানে তারিখুল আদাব আল আরবি, সাহিত্য ইতিহাস থেকে নেওয়া হয়েছে। আর কাম হচ্ছে 15 অর্থাৎ 15 মার্কের প্রশ্ন রয়েছে। ইনতাখিব আল জবাব আর সাহি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে আলিফে প্রশ্ন করা হচ্ছে কানা হাফিজ বেগ ইব্রাহিম মারুফান, অর্থাৎ হাফিজ বেগ ইব্রাহিম তিনি কী নামে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে বে শায়রি সাব, অর্থাৎ পিপলস পোয়েট বা জনগণের কবি নামে তিনি পরিচিত ছিলেন। তারপরে উলিদা মাহমুদ সামি আল বারুদি ফি, বারুদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এখানে উত্তর রয়েছে আর শাম, শাম তো অবশ্যই না, আল ইরাক অবশ্যই না, আল কাহিরা এবং মিসরা, কাহিরা এটা হচ্ছে মিশরের রাজধানী, আর
তিনি অ্যাকচুয়ালি এখানে উত্তর দিতে হবে মিসরা। কাহিরা এটা একটা ক্যাপিটালের নাম জিজ্ঞাসা করা হয়েছে, শহরের নাম জিজ্ঞাসা করা হয়েছে। শহর দিয়েও উত্তর দেওয়া যেতে পারত এবং দেশের নাম দিয়েও করা যেত, কিন্তু তিনি কাহিরা শহরে জন্মগ্রহণ করেননি, তিনি বারুদ নামক জায়গায় জন্মগ্রহণ করেছেন বলে তাকে বারুদি বলা হয়। অতএব এখানে মিসর বললেই সঠিক হবে। আল আদাব আস সাগির মিন মুআল্লাফাত, অর্থাৎ এই আদাব আস সাগির গ্রন্থটি কার লেখা? এটা উত্তর হচ্ছে আবদুল্লাহ বিন মুকাফা। তিনি এরকম দুটি বই লিখেছেন, আল আদাব আস সাগির, আল আদাব আল কবির। তারপরে আমরা এখানে দাল নাম্বারে দেখতে পাচ্ছি সাইর ও কাসিল খিলাফ আলিল মাহাদি, অর্থাৎ মাহাদির দরবারের কবি কে ছিলেন? কাসরুল খিলাফা, সাইর ও কাসরুল খিলাফা, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সভাকবি কে ছিলেন মাহাদির? এটা উত্তর হচ্ছে আবুল আতাহিয়া। লেমান লুক্কিবাবে সাইরিন নাইল, অর্থাৎ সাইরুন নীল কাকে বলা হয়? হাফিজ ইব্রাহিম। তারপরে এটা উত্তর হবে তারপর হাফিজ ইব্রাহিম। এবং 10 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আজিবান আইয়ে ইসনাইন মিনাল আসিলাতি তালিয়া, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মানকানা জাহিজ কে ছিলেন? উক্তুব না, অর্থাৎ যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে সাহিত্যের ইতিহাস থেকে। এখানে 5 5 10 রয়েছে 3টি। প্রথম প্রশ্ন হচ্ছে মানকানা জাহিজ কে ছিলেন? উক্তুব মা যা তারিফ ওয়ান আদাবহি, লেখো তার সাহিত্য সম্পর্কে, অর্থাৎ সাহিত্য কর্মকাণ্ড সম্পর্কে লিখতে হবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আবদুল্লাহ বিন মুকাফা মান হুয়া, তিনি কে ছিলেন? অর্থাৎ আবদুল্লাহ বিন মুকাফা তিনি কে ছিলেন? তাহাদ্দাস মা তাআলামু আনহু, অর্থাৎ কিছু বলো তার সম্বন্ধে কি জানো। তারপরে রয়েছে জিম নম্বরে উক্তুব মাজা তাআলামু আন খালিলা ওয়া দিমনা, অর্থাৎ খালিলা ওয়া দিমনা ওয়া কাতিবিহি, এবং তার লেখক সম্পর্কে, অর্থাৎ কালিলা ও দিমনা গ্রন্থ সম্পর্কে কি জানো এবং তার লেখক সম্পর্কে কি জানো। এই হচ্ছে 3টি প্রশ্ন। 3টি প্রশ্নই করা হয়েছে আব্বাসির পিরিয়ড থেকে। এরপর আমরা চলে যাব গ্রামার পোর্শনে, দেখতে থাকো তোমরা। কিছু উত্তর করে দেওয়া আছে। এই হলো গ্রামার পোর্শন। এবারে আমি দেখাবো এটি হচ্ছে ট্রান্সলেশন পোর্শন। 15 নম্বরে প্রশ্ন রয়েছে ট্রান্সলেশন। এখানে আলিবারাত তালিয়া ইলা লুগাতিকাল ওয়াতানিয়া, অর্থাৎ মাতৃভাষাতে অনুবাদ করতে দেওয়া হয়েছে। উলিদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাবিলাতে কুরাইশ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিলায়ে কুরাইশ জন্মগ্রহণ করেছিলেন। বে মক্কাতে সানাতা 570 লিল মিলাদ, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে। ইসমু আবিহি আবদুল্লাহ ওয়া ইসমু উম্মিহি আমিনা, তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ, মায়ের নাম হচ্ছে আমিনা। মাতা আবুহু কাবলা বিলাতাতিহি হয়েছে, বিলায়াতিহি হবে, অর্থাৎ তার জন্মের পূর্বেই তার বাবা মারা গেছিলেন। মাতাত উম্মুহু ইজা কানা উমরুহু 6 সানাওয়াত, এবং 6 বছর বয়সে তার বাবা মারা গেছিলেন। মাতাত উম্মুহু ইজা কানা উমরুহু 6 সানাওয়াত, মাতাত উম্মুহু, তার মা মারা গেছিলেন যখন তিনি 6 বছরের ছিলেন। ফাসবাহা ইয়াতিমান কাবলাল ওয়াক্তি, সে সময়ের পূর্বে ইয়াতিম হয়ে গেছিলেন। সুম্মা ইত্তাখাজা কিফালাতহু জাদ্দুহু আব্দুল মালিক, তারপরে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন তার দাদু আব্দুল মুত্তালিব। ওয়া তারাব্বাহু, এবং তাকে লালন পালন করেছিলেন। বিন আয়াতিন কাবীরা, অনেক মন দিয়ে অর্থাৎ ধ্যান দিয়ে। ফালাম্মা বালাগা খামসা ওয়া ইসরিনা মিন উমরিহি, যখন তিনি 25 বছরে পৌঁছেছিলেন। তাজাওয়াজা বে ইমরাআতিন, তিনি একজন মহিলাকে বিবাহ করেছিলেন। ইসমুহা আশ-শরীফা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে রয়েছে যে তারজিমা আল ইবারা আল আতিয়া ইলাল আরাবিয়া, আরবিতে করতে বলা হয়েছে। এর নিচের অংশটিকে আই এম স্টুডেন্ট অফ সিনিয়র মাদ্রাসা, আই রিড ইন ফাজিল সেকেন্ড ইয়ার, আমি একজন সিনিয়র মাদ্রাসার স্টুডেন্ট, আমি এখন ফাজিল সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আই এম এ রেগুলার স্টুডেন্ট, বাট ইন লাস্ট উইক আই কুড নট গো টু মাদ্রাসা ডিউ টু মাই ফাদার্স sudden illness, I had taken him to a doctor। এর অবশ্য বাংলা নিচে করে দেওয়া রয়েছে, এটাকে আরবিতে অনুবাদ করার জন্য দেওয়া হয়েছে।
শেষে এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য একটা পেজ এখানে জুড়ে দেওয়া আছে, সেটাও তোমরা দেখতে থাকো। এই হচ্ছে এক্সটার্নালদের পেজ এবং এভাবে প্রশ্নপত্রটি শেষ হয়েছে। আশা রাখি এই আলোচনা তোমাদের ভীষণভাবে কাজে দেবে এবং যারা বিশেষ করে 2021 সালে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বিশেষ করে কাজে দেবে। সকলের আমি মঙ্গল কামনা করি এবং ভবিষ্যতের জন্য তোমরা আরও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো সেই দোয়া রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।